আসতেছে আমাদের। দেখো এখানে অদ্ভুত টাইপ একটা মান দিচ্ছে, ঠিক আছে, এটা কি অ্যান্সার না? এখন তোমার এখানে বুঝতে হবে যে এই কোশ্চেনটার যে অ্যান্সারটা, এই অ্যান্সারগুলা আমাদের চেনা যে চরিত্রগুলা সেগুলোর ভিতরে হবে 0, 30, 45, 60, 90 এর ভিতরেই হবে, এর বাইরে হবে না। তাহলে এই যে অ্যান্সারটা দিছে এই অ্যান্সারটা না, আমি ওকে বলতেছি যে তুমি আমাকে 100-র ভিতরে অ্যান্সার দাও। শিফট সলভ, হ্যাঁ 100, আমাকে বলছে 135 ডিগ্রিতে হবে। আচ্ছা আমি ওকে বলতেছি তুমি একটা কাজ করো, তুমি আমাকে 90-র ভিতরে অ্যান্সার দাও। শিফট 45, আচ্ছা 45-এর ভিতরে অ্যান্সার দাও। দেখো আমাকে বলতেছে ডিগ্রি কত হবে, 45। আচ্ছা 45 যেহেতু বের হলো, এবার আসো আমরা জাস্ট মানটা বসাবো। মানটা যদি বসে, একটু আগে আমাদের আগে কি ছিল, কোসেকের মান বের করতে বলছে। কোসেক মানে কি বলো? সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। কোসেক কি সবার লাস্টে, সম্পর্কে কি সবার ফার্স্টের সাথে, তার মানে কোসেক সমান সমান 1/sin। ঠিক আছে, 1/sin। আসসালামু আলাইকুম, আমি সাদমান হোসেন। আজকে আমরা এসএসসি 25 ব্যাচের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিচ্ছে। তো এখানে মূলত আমি ট্রাই করব তোমাদের যত ম্যাথ আছে সবগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে দেওয়া। কারণ একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে দেখবা আমাদের ম্যাথের দুইটা পার্ট, একটা হলো রিটেন আর একটা এমসিকিউ। তো রিটেনের পার্ট হলো 70, এমসিকিউর পার্ট হলো 30। 30টা এমসিকিউ থাকবে, তার জন্য অ্যাভারেজ আমরা 30 মিনিটই পাবো। তো এমন আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি প্রতিটা ম্যাথ হাতে ধরে ধরে সলভ করার ট্রাই করি তাহলে দেখা যাবে যে জিনিসটা খুবই লেন্দি যাচ্ছে। ঠিক আছে, আমরা 30টা এমসিকিউ 30 মিনিটে সলভ করতে পারতেছি না। তো আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সবচেয়ে কম টাইমে আমরা এমসিকিউর অ্যান্সার বের করতে পারি এবং শিওর হতে পারি। ঠিক আছে, তো আসো আমরা স্লাইডে যাওয়া যাক। আচ্ছা বেসিক কিছু জিনিস তোমার জানা থাকতে হবে, এছাড়া তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। আচ্ছা ক্যালকুলেটরের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ক্যাসিও এই মডেলের ক্যালকুলেটরটা ব্যবহার করতে। তোমরা চাইলে অরিজিনালও নিতে পারো, ডুপ্লিকেটও নিতে পারো, ব্যাপার না, যে কোনো একটা নিলেই হবে। অথবা এমন কোনো ক্যালকুলেটর যেখানে তোমার ভগ্নাংশ ব্যবহার করা যায়, কারণ দশমিকের ক্যালকুলেটরগুলোর ক্ষেত্রে যে মানগুলো আসবে সেই মানগুলোতে তোমার অনেক কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে তুমি খুবই সমস্যা ফেস করবা, যে তুমি অ্যান্সার মিলাতে পারবা না। আর আরেকটা জিনিস, তোমার বেসিক কিছু জিনিস জানা থাকতে হবে। আমি ট্রাই করব পুরা লেকচারটায় যতগুলো এমসিকিউ আছে সবগুলো একদম হাতে ধরে ধরে সলভ করে দেওয়ার। তো তুমি ট্রাই করবা এই এমসিকিউগুলা আমার সাথে সাথে নিজে সলভ করার, এবং শুধুমাত্র আমার যে অনলাইন যে স্লাইডটা এটা আমি যে করতেছি তুমি প্র্যাকটিস করবা। তোমার খাতা টাতা কিছুই লাগবে না, জাস্ট একটা ক্যালকুলেটর নিয়ে বসবা, জাস্ট অ্যান্সার ইনপুট দিবা এবং অ্যান্সার হচ্ছে কিনা ট্রাই করবা। তুমি কিছু ট্রাই করার পরেই বুঝতে পারবা যে জিনিসটা কতটা ইজি। ঠিক আছে, তো বেসিক কিছু জিনিস যা জানা লাগবে, যা ছাড়া তুমি ত্রিকোণমিতিতে কিছুই করতে পারবা না। তো এখানে দেখো ত্রিকোণমিতির আমরা 6টা অনুপাত লেখা আছে, সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক। তো তুমি ট্রাই করবা এই 6টা অনুপাত সিরিয়ালি মুখস্থ করার। ঠিক আছে, যদি সিরিয়ালি মুখস্থ না করো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে তুমি কিছু সমস্যা সম্মুখীন হবা। তো প্রথম জিনিসটা হলো যে এখানে দেখো প্রথম 3টা ত্রিকোণমিতিক অনুপাতের পরে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে একটার একটার আয়নার মতো কাজ করবে। আয়নার মতো কাজ করবে বলতে ফার্স্টেরটা সাইন থিটা সাথে লাস্টেরটা সম্পর্ক আসবে কোসেক থিটা, কস থিটার সাথে সেক থিটা সম্পর্ক আসবে। ঠিক আছে, আর টেন থিটার সাথে কট থিটা সম্পর্ক আসবে। ভাই সম্পর্ক বলতে কি বুঝলাম না, আচ্ছা আসো বোঝা যাক। প্রথমে যদি আমি বলি সাইন থিটা, তাহলে দেখো সাইন লাস্টে কি আছে, কোসেক থিটা, তাইলে কি হবে 1/কোসেক থিটা। তারপরে দেখো কি আছে আমাদের cos থিটা, তো cos থিটা সমান সমান আমরা বলতে পারতেছি 1/sec থিটা। দেখো লাস্টের আগেরটা কি sec থিটা। ঠিক আছে, তো দেখো লাস্টেরটা কি আমাদের tan থিটা সমান সমান আমরা কি বলতে পারতেছি 1/cot থিটা। তো আমাদের এই জিনিসটা বোঝা যাচ্ছে যে যদি আমরা 3টা ত্রিকোণমিতিক অনুপাত ঠিক রাখি sin cos tan, আর নিচের 3টা যদি সিরিয়াল ওয়াইজ মনে রাখতে পারি cot sec cosec, তাহলে ওভারঅল এই জিনিসটা আমরা ফার্স্টেরটা লাস্টেরটার ইনভার্স নিতে পারতেছি। আর এই জিনিসটা ছাড়া আমরা ক্যালকুলেটরে এতটা ইজি ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাওয়া যাক। দেখো এখানে জাস্ট সূত্র জিনিসটা দেওয়া আছে, তোমরা কয়েকবারই করো এবং আমার সাথে সাথে কয়েকবার ট্রাই করো,
তাহলে তোমার জিনিসটা মুখস্থ হবে কি, সাইন কস ট্যান কট সেক কোসেক। নিজে নিজে বলো, সাইন কস ট্যান কট সেক কোসেক। আরেকবার, সাইন কস ট্যান কট সেক কোসেক। ট্রাই করো এই সূত্রগুলো তোমার পড়ার টেবিলে আশেপাশে রাখার, যখন তুমি পড়তে বসবা একবার জাস্ট চোখ বুলাবা, তাতেই হবে এমসিকিউগুলোর ক্ষেত্রে সুবিধা পাবা, এবং রিটেনে তো অন্যভাবে তুমি সুবিধা পাবাই। আচ্ছা, জাস্ট এখানে সূত্রগুলো আছে, একটা স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে রাখতে পারো, তোমার পার্সোনাল ইচ্ছা। এখানে দেখো আমরা কি বলছিলাম, সাইন কস সেক, সাইন কস ট্যান কট সেক কোসেক। দেখো লাস্টে গিয়ে কোসেক, কোসেকের সাথে কার সম্পর্ক ছিল, সাইনের। মনে আছে আমরা কি করছিলাম, প্রথমে লিখছিলাম সাইন, তারপর কি লিখছিলাম কস, তারপর কি লিখছিলাম ট্যান, তারপরে কি আমরা বলছিলাম না এটা একটা আয়না হবে, তারপর কি ছিল সেক কোসেক। আচ্ছা, যখন বলছিলাম তখন সাইনের সাথে লাস্টেরটা সম্পর্ক ছিল, তার মানে কি সাইন কোসেক কস সেক ট্যান কট, ঠিক আছে। তো দেখো যেহেতু এখানে কোসেক আসছে তো 1/sin, কটের ক্ষেত্রে কি আসছে 1/tan, আর সেকের ক্ষেত্রে কি আসছে 1/cos। জাস্ট কয়েকবার চেষ্টা করো, হয়ে যাবে। আচ্ছা, এখানে বেসিক তিনটা ফর্মুলা তিনটা একটু লাগবে, ট্রাই করো মনে রাখার। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা, তারপর কি মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই স্লাইডটাতে যেই তিনটা সূত্র আছে, তোমরা এই তিনটা সূত্র কষ্ট করে একটু মনে রাখার চেষ্টা করো, তোমরা এটা রিটেনের সুবিধা পাবা। আমি এমসিকিউতে সর্বোচ্চ ট্রাই করব যাতে তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করা না লাগে, ফুল ক্যালকুলেটর ব্যবহার করব। আচ্ছা দেখো, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। এখানে আমরা ফার্স্টে দুইটা ওয়েতে সলভ করার ট্রাই করব, একটা করব জেনারেল প্রসেসে, ঠিক আছে, যেভাবে সচরাচর করে, আরেকটা করব এমসিকিউ সলভ করার প্রসেসে। তো জেনারেল প্রসেসে সলভ করার পরে তুমি বুঝতে পারবা যে জেনারেল প্রসেসে যদি আমরা এমসিকিউ সলভ করতে যাই কতটা টাইম যাচ্ছে এবং শর্টকাটে আমাদের কতটা ইজি হচ্ছে। দু একটা এমসিকিউ আমরা জেনারেল প্রসেসে করি, তারপর আমি নিজেই এমনি শর্টকাটে চলে যাব। আচ্ছা দেখো এখানে কি লেখা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত দাও আমাদের 3। আমাদেরকে বের করতে কি বলছে, বের করতে বলছে কোসেক থিটা। আচ্ছা প্রথমে দেখো কোসেকের সম্পর্ক কার সাথে, আগে এতটুকু ক্লিয়ার হও। কোসেক কি ছিল, সবার নিচে, সাইন কস ট্যান কট সেক কোসেক কই ছিল, সবার নিচে। সম্পর্ক কই যাবে, সবার উপরে কে ছিল, সাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতেছি, কোসেক থিটা ইকুয়ালস টু কে ছিল 1/কে, উপরে কে ছিল সাইন, আমাদের কি আসছে সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এইবার দেখো এখানে কি ছিল আমাদের, সেক থিটা। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে আমাদের কি 1/cos থিটা, ঠিক আছে, কস স্কোয়ার থিটা প্লাস ট্যান থিটা। এতটুকু ক্লিয়ার হয়েছে? জাস্ট এতটুকু জিনিসটা মাথায় রাখো, এটা আমাদের শর্টকাটের ক্ষেত্রে কাজে আসবে। আমরা একটু জেনারেল প্রসেসটায় ঘুরে আসি। আচ্ছা দেখো এখানে আমাদের জাস্ট কি লেখা ছিল, সেক স্কোয়ার থিটা প্লাস কি ছিল ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত ছিল 3, মনে আছে? আচ্ছা ঠিক আছে, একটু আগে বলছিলাম একটা সূত্র তোমার জানা লাগবে, তিনটা সূত্র ছিল, একটা সূত্র মেইনলি লাগবে এই ম্যাথের ক্ষেত্রে, সেটা হলো সেক। সেকের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সেকের ক্ষেত্রে আমরা বলছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এই যে সূত্রটা, এই সূত্রটা আচ্ছা দেখো এটা হচ্ছে না, আচ্ছা বাদ দাও, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা লাগবে। ফার্স্টে আমরা দেখো কালারটা করে নেবো, হ্যাঁ নাও নাও, সেক স্কোয়ারে জাস্ট সেক স্কোয়ারের মান বসাবো। এখন দেখো সেক স্কোয়ারে যদি আমরা মান বসাই তাহলে এখানে কি পাবো 1 প্লাস, দেখো মাইনাস আছে ওই পাশে গেলে কি হবে প্লাস, তাহলে 1 প্লাস কি পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা। আর দেখো এখানে আমাদের যা ছিল তা আমরা হুবহু বসাই দিই, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3। ক্লিয়ার? জাস্ট সূত্রটা বসাইছি। আচ্ছা সেকেন্ড লাইনে আসো, সেকেন্ড লাইনে আমরা এখানে কি পাচ্ছি 2 ট্যান থিটা, এই দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2 ট্যান স্কোয়ার থিটা
ওই পাশে কি আছে 3, এই পাশে কি আছে 1, 1 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে -1, 3 থেকে 1 গেলে কত 2। আচ্ছা দেখো এই পাশেও 2 আছে, ওই পাশেও আছে, 2 2 কাটা গেলে 1, দেখো 2 2 কাটলাম 1, ভাই কিভাবে? আচ্ছা আসো একটু বড় করে করি, ফার্স্টে কয়েকটা একটু লেন্দি যায়, পরে আমরা ইজি করব। দেখো এই পাশে একটা 2 ছিল আর এই 2টা এখানে আসছে, ঠিক আছে, 2 2 যদি উপরে নিচে কাটা যায় তাহলে কত আসছে 1, তাহলে আমি এখানে কি পাচ্ছি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এখানে কি আছে, একটা স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হবে রুট, তো দেখো 1 কে যদি আমরা রুট করি তাহলে আমরা কি পাবো 1ই পাবো, তার কারণে আমরা ডাইরেক্ট এখানে বলতে পারবো কি tan থিটা ইকুয়ালস টু 1। ক্লিয়ার সবাই? জাস্ট প্রসেসটা একটু ঠান্ডা মাথায় দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো tan থিটা সমান সমান আমাদের 1 আসলো, ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা কি পাইলাম এই মাত্র tan থিটা ইকুয়ালস টু 1, থিটা যদি আমি এখানে রাখি এই পাশে যদি আমি tan ইনভার্স পাঠিয়ে দেই তাহলে এখানে আমরা কি পাচ্ছি tan ইনভার্স 1। তো জাস্ট আমরা ক্যালকুলেটর নিতেছি, থিটার মান অনেকের মুখস্থ থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে, ব্যাপার না, পুরোটা ক্যালকুলেটরে সলভ করে ট্রাই করবো, তোমরাও চেষ্টা করো ক্যালকুলেটর করা, যাতে ক্যালকুলেটরটা হাতে আসে। এখন যত বেশি প্র্যাকটিস করবা তোমার এসএসসি পরীক্ষায় তুমি তত ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, কারণ যারা মানে যারা সায়েন্সের আসো তারা এইখানে এই ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে সায়েন্সের সাবজেক্টগুলোর সুবিধা পাবা, ফিজিক্সের সুবিধা পাবা, কেমিস্ট্রিতে ম্যাথ তো শুধু দ্রাব্যতার অংশ, এখানে একটু সুবিধা পাবা, জেনারেল হায়ার ম্যাথের সুবিধা পাবা। আর যারা কমার্সের আসো অথবা অন্যান্য আসো তারা এটা ট্রাই করো, জাস্ট ম্যাথে দেখবা তোমরা 100তে 100ই আনতে পারবা। যদি রিটেনে তো অনেক কিছু আছে, বাট এমসিকিউতে যদি তুমি আমার প্রসিজার ফলো করো তাহলে তুমি 30-এ 30 চোখ বন্ধ করে আনতে পারবা। দেখো ক্যালকুলেটরে যদি বসাই তাহলে আমি অ্যান্সার পাচ্ছি কত 45। আমাকে কি বের করতে বলছিল আমাকে কোসেক থিটার মান, কোসেক সমান সমান কি আমরা এইমাত্র পড়ে আসছি 1 বাই কি হবে 1 বাই সাইন থিটা, থিটার মান কত বলো, থিটা কত 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 ছিল 45, তো সাইন 45 এর মান কত, সাইন 45 এর মান হলো 1 বাই রুট 2। আচ্ছা দেখো 1 আছে নিচে 1 বাই রুট 2 আছে, এটা উল্টায় যাবে, আলটিমেটলি আমি অ্যান্সার পাবো রুট 2, ঠিক আছে। তো যদি আমরা আমাদের স্লাইডে ফেরত যাই, দেখো স্লাইডে আমাদের উত্তর ছিল রুট 2, কিন্তু এই প্রসিজারে যদি আমরা সলভ করার ট্রাই করি, আলটিমেটলি যদি এইভাবে সলভ করে আমার 3 থেকে 4 মিনিট যাচ্ছে, আমার পার এমসিকিউতে আমি অ্যাভারেজ টাইম পাচ্ছি 1 মিনিট, যদিও বা এমসিকিউ কোনোটা আগে শেষ হয় কোনোটা পরে, বাট যদি তুমি ক্যালকুলেটরে সলভ করো তাহলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে আর দ্রুত সলভ করতে পারবা। আচ্ছা আসো সেম ম্যাথটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি কিভাবে করা যায়। আচ্ছা কোশ্চেন কি ছিল আমার, কোশ্চেন আমার ছিল sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 3 হলে কোসেক থিটা ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে, এটাই তো ছিল। আচ্ছা ফার্স্টে ওই যে আমি তোমাকে ফার্স্টে যে বললাম আগে ভাঙা শিখো, কোসেক মানে কি 1 বাই বলো সেক, এখানে কোসেক না সেক, সমান সমান কি 1 বাই কোনটা হবে সাইন কজ ট্যান কট সেক কোসেক, সেকেন্ডে কি ছিল কজের সাথে সম্পর্ক কি ছিল সেক, তার মানে সেকের ক্ষেত্রে কি আসবে কজ, যেহেতু সেক শুধু আছে তাহলে 1 বাই কজ, ঠিক আছে। তো দেখো 1 বাই কজ স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 3। জাস্ট এইখান থেকে আমি ক্যালকুলেটারে ইনপুট দিব এবং ক্যালকুলেটারে জাস্ট থিটার মানটা বের করার চেষ্টা করব, বুঝছো, ফার্স্টে এটা ক্যালকুলেটারে ইনপুট দিয়ে ক্যালকুলেটর থেকে আমি থিটা বের করব, দেন এই থিটার মানটা আমি এইখানে বসাই দিয়ে জাস্ট অ্যান্সারটা বের করব। ক্লিয়ার? আচ্ছা আসো ক্যালকুলেটারে যাওয়া যাক, ক্যালকুলেটারে যদি আমরা যাই, আচ্ছা দেখো আমাদের ক্যালকুলেটর আছে, যে কোনো একটা মডেল হইলেই হবে, জাস্ট শর্ত কি ভগ্নাংশ হইতে হবে, তাতে ইজি পাবা, ভগ্নাংশ না হলেও সমস্যা নাই, বাট ভগ্নাংশ হলে একটু ইজি পাবা, সুবিধাও পাবা, ইজি হবে আর তুমি সুবিধা পাবা। আচ্ছা দেখো ফার্স্টে আমাদের কি ছিল 1 বাই কত ছিল মনে করো কজ, কত কজ ওইখানে থিটা ছিল, বাট ক্যালকুলেটার আমার থিটা নাই, ক্যালকুলেটার আছে কি আমার এক্স। এখন দেখো এক্স কিভাবে লিখবো, এখানে দেখো এক্স আছে, আলফার রং রেড, এক্স এর রং রেড দিলাম, দেখো আসছে ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার ছিল বসাইলাম,
পরে আমার কি ছিল, পরে ছিল টেন স্কোয়ার। আবার নাও টেন বসাইলাম, টেনের ভিতরে কে ছিল, থিটা ছিল, থিটার জায়গায় যেহেতু আমি এক্স লিখছি তো এক্স, তারপরে আমি কাকে বসাবো, এক্সের উপর স্কোয়ার দিব, স্কোয়ারটা কোথায় আমার, হ্যাঁ স্কোয়ার। এরপরে আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমাকে আচ্ছা দেখো ইকুয়ালটা কিভাবে দিলাম, ইকুয়াল দেওয়াটা দেখো, আলফা দিলাম, শিফট আলফা, আর এই দেখো শিফটের উপর লাল, তো আলফা দিলাম, শিফট দিলাম, ইকুয়াল আসলো, ইকুয়াল আমার কত ছিল 3। এখন আমি এটা সলভ করব, ক্যালকুলেটরকে আমি বলতেছি তুমি এটা সলভ করে দাও এবং আমাকে এক্স এর ভ্যালু দেখাও। তো এটার জন্য দেখো এই যে শিফট আছে, আর শিফটের বরাবর নিচে দেখো সলভ একটা অপশন আছে, যদি আমি শিফটের পরে সলভ ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে এই এক্স এর মান কোথায়। তো সচরাচর আমি এখানে 0 দিলাম, এখানে 0 দেওয়ার একটা লজিক হলো, এই জিনিসটা যখন আমরা বসাচ্ছি 0 দেওয়া মানে হলো যে আমি গ্রাফ কাগজের 0 বিন্দু বরাবর বলতেছি তুমি আমাকে পজিটিভ অথবা নেগেটিভ দিকে মান দাও। দেখো ক্যালকুলেটর প্রসেস হচ্ছে, মান আসতেছে আমাদের, দেখো এখানে অদ্ভুত টাইপের একটা মান দিচ্ছে, ঠিক আছে, এটা কি অ্যান্সার না। এখন তোমার এখানে বুঝতে হবে যে এই কোশ্চেনটার যে অ্যান্সারটা, এই অ্যান্সারগুলা আমাদের চেনা যে চরিত্রগুলা সেগুলোর ভিতরে হবে, 0, 30, 45, 60, 90 এর ভিতরে হবে, এর বাইরে হবে না। তাহলে এই যে অ্যান্সারটা দিছে এই অ্যান্সারটা না, আমি ওকে বলতেছি যে তুমি আমাকে 100-র ভিতরে অ্যান্সার দাও, শিফট সলভ, হ্যাঁ 100, আমাকে বলছে 135 ডিগ্রিতে হবে। আচ্ছা আমি ওকে বলতেছি তুমি একটা কাজ করো, তুমি আমাকে 90-র ভিতরে অ্যান্সার দাও, শিফট 45, আচ্ছা 45-এর ভিতরে অ্যান্সার দাও। দেখো আমাকে বলতেছে ডিগ্রি কত হবে, 45। আচ্ছা 45 যেহেতু বের হলো, এবার আসো আমরা জাস্ট মানটা বসাবো। মানটা যদি বসে, একটু আগে আমাদের আগে কি ছিল, কোসেকের মান বের করতে বলছে। কোসেক মানে কি বলো, সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক। কোসেক কি সবার লাস্টে, সম্পর্কে কি সবার ফার্স্টের সাথে, তার মানে কোসেক সমান সমান 1/sin। ঠিক আছে 1/sin, 1/sin কত ছিল, সাইন তো সাইনই, আর ডিগ্রি কত বেরোলো আমাদের 45, অ্যান্সার দাঁড়াও আমরা ব্র্যাকেট দিইনি, হ্যাঁ নাও √2। দেখছো অ্যান্সারটা বের হয়েছে, কতটা ইজিলি বের হয়েছে, ঠিক আছে, আমাদের এতটা ঝামেলা করতে হয় নাই, ইজিলি অ্যান্সারটা পাইছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমি মনে করতেছি তোমরা এটা বুঝছো। আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা দেখো এই কোশ্চেনটা ফার্স্টে সূত্র দিয়ে করব, দেন শর্টকাট। ফার্স্টে সূত্র দিয়ে একটু করি। দেখো এখানে কোসেক দেওয়া, কোসেক মানে কি, কোসেক মানে হলো 1 বাই কোনটা, দেখো কোসেক, কোসেক কি সবার নিচে, সম্পর্ক কি সবার উপরের সাথে, সবার উপরে কাকে লিখছিলাম সাইনকে, তাই কোসেক সমান সমান কি 1/sin থিটা। ঠিক আছে 1/sin থিটা √ওভার sec স্কোয়ার থিটা -1। ঠিক আছে sec স্কোয়ার থিটা মানে কি, একটু আগে পড়ছি মনে আছে, sec স্কোয়ার থিটা -tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, sec স্কোয়ার থিটা -1, দেখো 1টা যদি এই পাশে আসে মাইনাস হবে, 10টা তাহলে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে কি পাইতেছি আমি tan স্কোয়ার থিটা। তাহলে দেখো এইটার মান আমি কত বসাইতে পারতেছি, tan থিটা, তাহলে কি পাচ্ছি আমি 1/sin থিটা ইন্টু tan স্কোয়ার থিটা। দেখো স্কোয়ার রুটে কাটাকাটি ক্লিয়ার, ঠিক আছে, তাহলে কি 1 আমি কি পাচ্ছি sin থিটা ইজ ইকুয়াল টু tan থিটা। এখন tan থিটা মানে কি, sin থিটা ডিভাইডেড বাই কে, cos থিটা। এখন দেখো সাইন সাইন কাটা থাকতেছে কি 1/cos থিটা। বলো cos থিটার সাথে 1/cos থিটা মানে কি, cos কততে 2 2 কি ছিল সাইন cos tan cot sec cosec, লাস্টে আগেরটা কি sec, তাহলে কি হবে 1/cos সমান সমান sec। দেখো আমরা পাচ্ছি কি তাহলে আলটিমেটলি sec থিটা। এতটুকু ক্লিয়ার। এটা হলো যে আমাদের জেনারেল প্রসেস, যেভাবে ম্যাথগুলো সলভ করা হয়। এখন এইভাবে যদি সলভ করতে যাই, ফার্স্ট অফ অল আমাদের কিছু সূত্রের প্রয়োজন পড়তেছে এবং ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের ভিতরে যাচ্ছে। তো আমরা ট্রাই করব যে এই ম্যাথগুলো ডিরেক্ট ক্যালকুলেটারে চলে যাব, ক্যালকুলেটারে ওর সলভ কীভাবে আনবো। তো ফার্স্টে আমাদের করণীয় হলো, আসো আমরা আগে
জিনিসটা একটু ইরেজ করে নিই। আচ্ছা দেখো, কিছু জিনিস যা আমাদের এখন মাথায় রেখে আগাইতে হবে, তার ভিতরে একটা জিনিস হলো এখানে দেখো, এখানে আমাকে বলছে এইটা সমান সমান কোনটা। এখন এখানে থিটার কোনো মান দেওয়া নেই, তো আমি এখানে থিটার সমান সমান একটা মান ধরে নিব, যে কোনো একটা মান ধরে নিব, মান ধরে নিয়ে এটার উত্তর বের করব, ঠিক আছে। দেন এটার যে অ্যান্সারটা বের হবে, ওই অ্যান্সারটা ধরো এটা থেকে আমার একটা অ্যান্সার আসলো একটা বক্স অথবা একটা ডাব্বা, ঠিক আছে। তো এই থিটার মানগুলো আমি এই চারটা অপশনে বসাবো, যার সাথে ওই ডাব্বাটার মান মিলবে ওইটা এটার অ্যান্সার, বুঝছো? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা কখনো 0 ডিগ্রি 90 ডিগ্রি ব্যবহার করবা না, ঠিক আছে। আমরা যেই চরিত্রগুলোকে চিনি সেটা কত 0 ডিগ্রি, তারপর কত বলো, 0-র পরে কি ছিল, 0 ছিল, 30 ডিগ্রি ছিল, তারপর কি ছিল আমাদের 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই ডিগ্রিগুলো আমরা জানি এবং আমাদের এগুলোর মানও ক্যালকুলেটর আছে অথবা আমাদের মুখস্থ আছে। তো এইখানের ভিতরে কখনো থিটার মান আমরা 0 অথবা 90 নিব না, কোনো দিন নিব না। কেন নিব না? কেন নিব না তার কারণ, মনে করো তোমার কোনো জায়গায় 1/sin থিটা আছে, তোমার কোনো জায়গায় সাইন থিটা আছে। এখন সাইন থিটা, থিটার মান যদি আমি 0 বসাই, তাহলে দেখো একটা জিনিস আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এদিকে একটু খেয়াল করি, দেখা যাচ্ছে? আচ্ছা না, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। দেখো আমরা এই পাশটা খেয়াল করি, দেখো সাইন থিটার ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান কত, 0। সাইন 90 ডিগ্রির মান কত আমাদের, 1। কজ 0 ডিগ্রির মান কত, 0। কজ 90-র মান কত, 1। তো এই চারটা মানের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কখনো যদি 1/sin থিটা আসে এবং আমরা থিটার মান যদি 0 অ্যাজিউম করে নিই, তাহলে 1/0 আসতেছে, যেটার মানে আসতেছে ইনফিনিটি, যা আমাদের ক্যালকুলেটর কোনোদিন ডিফাইন করতে পারবে না। তো অল টাইম ট্রাই করবা 0 এবং 1 না নেওয়ার, 0 এবং 90 ডিগ্রি, 0 এবং 90 নিবা না, যা এ বাদে তুমি যে কোনো কিছু নিতে পারো, ঠিক আছে। আসলে আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে আমরা জিনিসগুলো ক্লিয়ার হব। আচ্ছা, ফার্স্টে আমরা থিটার একটা মান ধরে নিই। দেখো থিটার সমান সমান আমরা কত ডিগ্রি ধরবো, আসো 30 ডিগ্রি ধরি, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেটরের ভিতরে এখন একটা জিনিস খেয়াল করো, সাইন কস ট্যান এই তিনটা অপারেটর বাদে আর কিছু নাই। তার কারণে তোমার এখানে যাই থাক, তোমার অল টাইম ট্রাই করতে হবে এগুলোরে সাইন, কস অথবা ট্যানে কনভার্ট করার, ঠিক আছে। আচ্ছা দেখো 1/কোসেক, কোসেক কততে ছিল, লাস্টে ছিল, সম্পর্ক কার সাথে, ফার্স্টে, তাহলে কি হবে 1/sin থিটা। আচ্ছা তারপর দেখো সেক থিটা, সেক কার সাথে সম্পর্ক ছিল বলো, সেক কি ছিল, সাইন কস ট্যান কট সেক, তারপর ছিল কোসেক, সেক কি লাস্টের আগেরটা, তাহলে সেকেন্ডটার সাথে সেকেন্ডে কি ছিল কজ, তাহলে 1/cos² থিটা -1। ক্লিয়ার এতটুক? জাস্ট থিটার মান 30 বসাও, সাইন 30 1/cos30² -1। ক্লিয়ার এতটুক? জাস্ট আমরা ক্যালকুলেটরে বসে আসো, দেখো কত ছিল আমাদের, আমাদের ছিল সাইন 30 ইন্টু সাইন 30 ছিল আমাদের, দেখো তো। আচ্ছা 1/sin30, আসো কোথায় গেল, 1/sin30 1/cos²। আচ্ছা দেখো কত ছিল আমাদের, 1/sin30 ডিগ্রি, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, দেন কি ছিল ইন্টু √1/cos 30 ডিগ্রি হোল স্কোয়ার
-1 ইকুয়ালস টু কত আসতেছে আপনাদের? দেখো এখানে আমাদের আসতেছে কি 2√3/3, ঠিক আছে। তাহলে আসো যদি আমরা এটাকে ওইখানে বসাই তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? দেখো এটার আমরা অ্যান্সার পাচ্ছি কত, 30 বসালে 2√3/3। যাদের দশমিকে আসে তারা দেখো দশমিকে কত আসতেছে। জাস্ট আমি এই ক্যালকুলেটরটা ব্যবহার করতেছি, তোমরা তোমাদের হাতের কাছে যেটা আছে ওইটাই ব্যবহার করো। আচ্ছা দেখো 2√3/3, এটা আমার অ্যান্সার দিতেছে কত, 1.154। এবার দেখো আমি সবগুলাই থিটার মান বসাবো। দেখো 1/sec থিটা মানে কি 1/cos থিটা। তো দেখো 1/ যদি আমি cos থিটা বসাই, থিটার মান কত বসাইলাম 30। তো 30 আমি যদি বসাই তাহলে এটা আমি পাইতেছি 2√3/3। দেখো আমাদের উত্তর মিলে গেছে। তাও আমি বাকি অপশনগুলো টেস্ট করে দেখাচ্ছি তোমাকে, যাতে তুমি বুঝতে পারো যে না একটাই অ্যান্সার আসবে, মাল্টিপলগুলো অ্যান্সারের সাথে এটার অ্যান্সার মিলবে না। দেখো cos 30 মানে কি, দেখো cos 30 মানে হলো আমাদের √3/2, তো সেকেন্ডটার মান আসতে হচ্ছে √3/2। sin 30 এর মান কত, sin 30 এর ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর দিচ্ছে হাফ, tan 30 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/√3, ঠিক আছে। তো অ্যান্সার কোনটা, অ্যান্সার হলো ক নাম্বারটা। তো তোমরা দেখলা যে আমরা ক্যালকুলেটর ব্যবহারের মাধ্যমে কতটা ইজিলি এবং কতটা ফাস্ট অ্যান্সারগুলো বের করতে পারতেছি। আমরা পরবর্তী এমসিকিউ সবগুলো এখন ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব, এবং তোমরা চেষ্টা করবা আমার সাথে সাথে প্র্যাকটিস করার। আমি যেমন এখানে 30 অ্যাজিউম করে নিছি, তোমরা পরের ম্যাথগুলো তোমরা তোমাদের মন মতো মান নাও, ঠিক আছে। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। আচ্ছা দেখো এখানে আমাদের কি আছে, cot x √1 - cos স্কয়ার x। এখানে আমরা x সমান কিছু একটা ধরবো, বলো কত ধরবা? তুমি তোমার মন মতো যাই ধরতে পারো, জাস্ট 0 আর 90 ধরবে না। তো আমি এখানে ধরে নিলাম 35 ডিগ্রি, ঠিক আছে। যে কোনো কিছু ধরো, পজিটিভ ধরো নেগেটিভ ধরো না, 0 আর 90 বাদে। আচ্ছা দেখো তাহলে ফার্স্টে আমাদের ভাঙতে হবে cot সমান কি বলতে পারি আমরা, tan থিটার মান যেহেতু আমরা 30 বলতেছি, 30 লিখলাম, √1 - cos তো cosই, cos 35 হোল স্কোয়ার। তো জাস্ট আমি আমার হাতের ক্যালকুলেটরটা দিয়ে ট্রাই করতেছি, তোমরা তোমাদেরটা দিয়ে ট্রাই করো। 1/tan 30 ইন্টু √1 - cos 35, আচ্ছা 35 হবে, আমি দাও একটু মুছো। 30 কেন, কারণ এই দেখো একটু আগে আমরা 35 ধরছি, 30 না 35 হবে জিনিসটা। আচ্ছা দেখো tan 35 দেখো tan 35 1/tan 35 ইন্টু √1 - cos 35 হোল স্কোয়ার। দেখো এক্ষেত্রে আমার মানটা কত আসতেছে, এক্ষেত্রে আমি অ্যান্সার পাচ্ছি 0.8191 ডট 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 লাস্টে 43। ক্লিয়ার? এবার আমি এখানে এক্স এর ভ্যালু প্রতিটায় কত বসাবো, 35 বসাবো, যেহেতু আমি 35 ধরছি। এখন দেখো এক্স এর ভ্যালু যদি আমি sin 35 বসাই, ক্যালকুলেটর আমার বলতেছে এটার উত্তর হবে 0.57 ডট 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 64। টেনে যদি আমি 35 বসাই তাহলে আমার অ্যান্সার আসতেছে 0.700 ডট 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 82। সেকের ক্ষেত্রে যদি আমি বসাই তাহলে আসতেছে কত, সেক মানে কি বলো, সেক কোনটা, 1/cos। আচ্ছা তাহলে cos 1/35, এটার অ্যান্সার আমাকে বলতেছে ও 1.22 ডট ডট 89। আর লাস্টেরটা দেখো cos 35 সমান আমাকে বলতেছে 0.81 ডট 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 43। দেখো লাস্টের অপশনটা আমাদের হুবহু মিলতেছে, তার মানে অ্যান্সার কোনটা হবে, লাস্টেরটা। তো জাস্ট আমরা অপশনগুলো টেস্ট করার মাধ্যমে প্রতিটা অ্যান্সার এখন এইভাবেই বের করতে থাকবো। আচ্ছা আসো সেম ধরবা, কত ধরবা বলো, x সমান কত ধরা যায় বলো। থিটা আছে, জাস্ট থিটা সমান একটা মান ধরবো, থিটাই লিখতেছি, যাও থিটা সমান কত ধরবো বলো। কত ধরা যায়, আসো 57 ধরি। আচ্ছা তাহলে কি লেখা যায় আমাদের, sin 57 √, আচ্ছা কোসেক মানে কি বলো, কোসেক কোনটা হবে বলো, কোসেক ফার্স্টে কি ছিল,
সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক, সব ঠিক আছে। কি আছে? কোসেক। কোসেকের সম্পর্ক কি? কোসেক সবার লাস্টে ছিল, আর আমার সাইন কি সবার উপরে, তাহলে সম্পর্ক কি এই দুটার? তাহলে এখানে আসছে কি আমার 1/sin স্কোয়ার থিটা -1। থিটার মান এইমাত্র আমরা কি বললাম, কত বসাবো? থিটার মান আমরা বললাম যে আমরা থিটার মান বসাবো 57 স্কোয়ার। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেটর বসে আসো। ফার্স্টে আমাদের কি সাইন 57 ইন্টু √1/sin 57 হোল স্কোয়ার -1। দেখো এটার মান আমার ক্যালকুলেটর বলতেছে আসবে 0.544। এবার আসো এখানে বসা যায়। ফার্স্টে আমাদের সাইন থিটা, থিটার মান কত? 57। সাইন 57 সমান সমান আমার আসতেছে 0.83 ... 79। ক্লিয়ার? জাস্ট মান বসাচ্ছি। আচ্ছা সেকেন্ড দেখো, সেকেন্ড কি? কজ। কজ কত? কজ 57। 57 এর মান আসছে আমার 0.544 ... দেখো 0.544, তাহলে উত্তর কি? খ নাম্বার। দেখছো কতটা ফাস্ট কাজটা করা যাচ্ছে। জাস্ট এই জিনিসটা যদি আমি কোনো সূত্রের মাধ্যমে করতে যেতাম অথবা ম্যাথ সলভ করতে যেতাম তাহলে আমি এটা এতটা কম টাইমে পারতাম না। ঠিক আছে, চলো 3 নাম্বার কোশ্চেনে যাওয়া যাক। আমাদের 3 নাম্বার কোশ্চেনে আমাদের কি জাস্ট 10। আর 3 নাম্বার কোশ্চেনটা এমনভাবে দেওয়া আছে যে আমার ক্যালকুলেটারে ডাইরেক্ট আমি ইনপুট দিতে পারবো। বলো এ সমান সমান কত ধরবা? তুমি যা মন চায় ধরতে পারো। এবার কত ধরবো বলো? ধরবো ধরো 36। তাহলে 1 বাই কত? 10, 36, তারপরে হইল 1/10 36 ইন্টু √1 - cos 36 হোল স্কোয়ার। তাহলে দেখো কি করতেছি, 1/10 36 ইন্টু √1 - cos 36 হোল স্কোয়ার। দেখো এটার মান আমার বলতেছে ক্যালকুলেটর 0.80 ... লাস্টে 44। জাস্ট এর মান এখন আমি 4টা অপশনে বসাবো, যেটার সাথে মিলে যাবে ওইটাই আমার অ্যান্সার। তো দেখো ফার্স্ট এরটা কি? সাইন স্কোয়ার। তো সাইন স্কোয়ার এ এর মান আমরা কত বসালাম? 36 সাইন 36 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কজ এ। কজ এর মান কত? 36। জাস্ট ইকুয়াল যদি দেই তাহলে আমার প্রথম মানটা আসতেছে এটার, এটা আসতেছে 4.42 ... আসো কজেরটা দেখা যাক। cos 36 হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন 36, এটার মান আমার আসতেছে 1.11 ... লাস্টেরটা দেখো, সাইন 36 এর মান আমার আসতেছে 0.58, আর লাস্টেরটা আসতেছে cos 36 এরটা, এই দেখো cos 36 এরটা আসতেছে 0.8090 ... তার মানে উত্তর কোনটা? দেখো এটার আমার আসছে কত? এটা এটার সাথে মিলতেছে, তার মানে উত্তর হলো আমাদের ঘ নাম্বার। ঠিক আছে, পরেরটায় যাওয়া যাক। আচ্ছা দেখো এখানে জাস্ট কনভার্ট করব, যেইভাবে আছে হুবহু ওইভাবেই আমরা ক্যালকুলেটারে ইনপুট দিব, যেভাবে আসবে ওইভাবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। যদি চেঞ্জ করো তাহলে অ্যান্সারের মান চেঞ্জ হয়ে যাবে। দেখো আছে কি? আছে আমাদের √1/sec স্কোয়ারে। এখন কথা হলো সেক কার সাথে সম্পর্ক? সেক কি একদম লাস্টের আগেরটা, সেক সেকেন্ডের সাথে যাবে। সেকেন্ডে কে ছিল আমাদের? কজ। তাহলে সেক কার সাথে যাবে? কজের সাথে। তাহলে 1/cos স্কোয়ার a -1 এর মান কত ধরবা বলো? এর মান আমরা কত ধরবো বলো? 30 ধরি। তোমার যা মনে চায় ধরো, জাস্ট 0 আর 90 অ্যাভয়েড করার চেষ্টা করো। এটা ধরলে কিছু কিছু ক্ষেত্রে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে তুমি ম্যাথ ইরর পাবা অথবা সিনট্যাক্স ইরর পাবা। তো দেখো যেইভাবে আছে, আচ্ছা দাঁড়াও একটু ভুল লিখছি, যেইভাবে আছে ওইভাবেই লিখতে হবে। দেখো ফার্স্টে কি আছে আমাদের? বড় একটা রুট আছে, লিখলাম।
1 আছে, সেক মানে কি, সেক মানে হলো 1 বাই কজ এ স্কোয়ার আছে, তাহলে কজ এ স্কোয়ার এ মাইনাস 1, যেইভাবে আছে এইভাবেই জাস্ট 30, আমরা জাস্ট 30 ধরে তোমাকে আমি ডিসপ্লেতেই করাই দিতেছি, কারণ অনেকে কনফিউজড হতে পারো। আচ্ছা দেখো, ফার্স্টে কি ছিল, বড় দেখে একটা রুট দিলাম। সেকেন্ডে কি ছিল, সেকেন্ডে ছিল আমার 1, ঠিক আছে, 1ও আমি দিলাম। তারপরে কি ছিল, নিচে কি ছিল, নিচে ছিল 1 বাই কজ স্কোয়ার, তাহলে আমি আরেকটা ভগ্নাংশ নিলাম, 1 দিলাম, তার নিচে গেলাম, নিচে কি কজ স্কোয়ারের। আচ্ছা দেখো, কজ এর মান কত ধরছি, কত বসাবো, 30 দিলাম, হোল স্কোয়ার দিলাম, আর দেখো এটার সাথে -1 ছিল, -1 সাথে বসাই দিলাম। আর সে কত অ্যান্সার আমার √3। আসো আমরা আমাদের ডিসপ্লেতে স্লাইডে যাই, দেখো অ্যান্সার কত আসছে আমার, অ্যান্সার আসছে আমার √3। এবার এদের সবার মান আমরা বসাই। ফার্স্টে দেখো, আমরা যদি কট বসাই, কট মানে কি 1/10, ঠিক আছে, 1/10, 10 কত, 10 30, তো এটা যদি আমি ক্যালকুলেটর বসাই, ফার্স্টেরটা আমাদের উত্তর আসতেছে √3। অ্যান্সার মিলে গেছে, তার মানে আমাদের উত্তর কি ফার্স্টেরটা। বুঝছো, তোমরা বাকি তিনটাও ট্রাই করতে পারো। আমি 30 ধরে করছি, তোমরা অন্য কোনো মান ধরে ট্রাই করো। তোমরা এখানে ট্রাই করো 36, 37, 38 এমন একটা মান ধরে করো যেটা তোমরা, যেমন আমরা যে অনুপাতগুলো পড়ছি, কত পড়ছি, 0, 30, 45, 60, 90, এগুলো দিয়েও করতে পারো, এগুলোর বাইরেও করতে পারো, জাস্ট 0 আর 90 নিও না। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা দেখো, এই ম্যাথটা আমাকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এখানে আমার একটা মান চাইছে। এখন এই ম্যাথটা অনেকগুলো শর্টকাটে করা যায়, বাট যদি তুমি, মানে আমি যেটা বলবো যে তোমাকে যেটা আমি দেখাচ্ছি তুমি এইটাই ব্যবহার করো, এটা বাদে তুমি অন্য প্রসেসে করতে পারবে, আমি দেখাতে পারবো, কিন্তু এই জন্য তোমার যে ক্যালকুলেটরটা লাগবে, এটা কেসিওর অরিজিনাল ক্যালকুলেটর লাগবে, না হয় এটার মান আসতে অনেক টাইম লাগবে, আর বেশিরভাগ টাইমে তোমার সিনট্যাক্স এরর দেখাবে, ঠিক আছে। তো শর্টকাট কি, শর্টকাট হলো যে তোমার এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তোমার যত, দেখো এখানে একটা সুন্দর মান আসছে, আর এক্সের যদি এখানে তুমি এক্সের যদি তুমি চেনা পরিচিত কোনো মান না বসাও, তাহলে কোনোদিন তোমার এরকম এত সুন্দর মান আসবে না। তো এই ক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে, এখানে এক্সের মান হইতে পারে কত, 0 হইতে পারে, 30 হইতে পারে, 60 হইতে পারে, 45 হইতে পারে, 90 হইতে পারে। ভাইয়া এখন কি প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুট দিব? তোমাকে আমি জাস্ট ক্যালকুলেটারে দেখাইতেছি, ক্যালকুলেটার ফার্স্টে তুমি একটা ভেরিয়েবল ধরবা, জাস্ট মানগুলো একটা একটা করে বসাই দিবা, তুমি কারেক্ট অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা দেখো 1/sec আছে, কিন্তু ক্যালকুলেটারে কি সেক আছে, নাই। এখন দেখো সেককে আমরা কি বলতে পারি, 1 বাই কত, বলো সেকে কি আসবে, 1/cos, cos x প্লাস tan x, আর নিচে কি আসবে, 1/cos x মাইনাস tan x। প্রত্যেকে ক্লিয়ার? চলো ক্যালকুলেটরে ঘুরে আসা যাক। দেখো কি ছিল মনে আছে, এইমাত্র আমরা করছি, ফার্স্টে ছিল একটা ভগ্নাংশ নিচ্ছি, উপরে কি ছিল, উপরে আমার আরেকটা ভগ্নাংশ ছিল, এটার ভিতর ছিল 1 বাই কি cos x, cos নিলাম, আলফা নিলাম, এখানে ব্র্যাকেট দিলাম, x আসলো, ক্লোজ করলাম। এতটুকু ক্লিয়ার? 1 বাই cos x কি +1 ছিল, আর নিচে কি ছিল, জাস্ট এটার ফটোকপি -1 হবে, 1 বাই cos x -1। আচ্ছা দাঁড়াও একটু মিলাই নেই যে এইটাই আছে কিনা, 1 বাই cos x প্লাস, আচ্ছা প্লাস tan x ছিল, 1 না, সরি, আসো দেখা যাক। 1 যেটা ছিল এটাকে আমরা tan x বানাই দিব, tan আলফা x, ঠিক আছে, এটা আমাদের পিছে যেতে হবে, পিছে যাও। এখানে কি আসবে আমাদের, প্লাস tan x, x কোথায়, হ্যাঁ x বসছে। দেখো প্রথমে আমরা যেভাবে আছে সেভাবে হুবহু তুললাম, কোনো কিছু চেঞ্জ করার ট্রাই করলাম না, হুবহু তুললাম। এখন তুমি করবা কি, ফার্স্টে শিফট দিবা, তারপরে সলভ দিবা।
কোনো ইকুয়াল দিয়ে নাম্বার বসাবা না, জাস্ট শিফট সলভ। আচ্ছা, শিফট দিলাম, সলভ দিলাম। এখন এখানে আমাকে জিজ্ঞেস করতেছে যে এক্স এর মান কত কত বসাইতে চাও। এক্সে আমরা কি কি জানি, 0 বসতে পারে, 30, 45, 60, 90। ফার্স্ট আমরা 0 দিয়ে ট্রাই করি। দেখছো 0-র ক্ষেত্রে এটার মান আসতেছে 1। আর প্রশ্নের দিকে যদি আমরা যাই, প্রশ্নে আমাদের মান দেওয়া আছে 3, তার মানে এতটুকু আমরা শিওর 0 ডিগ্রি হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা চলো সেকেন্ড বার যাওয়া যাক। সেকেন্ড টাইমে আমি আবার বললাম শিফট সলভ, শিফট সলভ। এবার বলতেছে 0-র মান কত বসাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি এবার 30 বসাও। দেখছো অ্যান্সার মিলে গেছে, 3 আসছে। আর আমাকে বলছো এখানে 3। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আমাকে বলছে যে এই জিনিসটার মান 3, তার মানে এতটুকু আমরা শিওর হয়ে গেছি এক্স এর মান কত হচ্ছে, 30। আচ্ছা আমরা আরো দু একটা ট্রাই করি, যে অন্য মানের ক্ষেত্রেও কি ওই একই কাজ করতেছে ক্যালকুলেটর। আমি 45 যদি দেই, দেখো 45 এর ক্ষেত্রে সিনট্যাক্স এরর দিতেছে। আর যদি আমি 60 দেই, তাহলেও সিনট্যাক্স এরর দিতেছে। যদি আমি 90 দেই, দাঁড়াও আমরা 90ও বসাই, তাও সিনট্যাক্স এরর দিতেছে। তাহলে আমাদের থিটার মান কত বের হলো, আমরা বুঝলাম থিটার মান হচ্ছে আমাদের কত, থিটার মান কত 30, কারণ থিটাতে যখন আমরা 30 বসাচ্ছি তখন আমি মান 3 পাচ্ছি। ঠিক আছে চলো স্লাইডে যাওয়া যাক। তো এখান থেকে এতটুকু শিওর হলাম যে আমার এক্স এর মান কত আসতেছে, এক্স এর মান আসতেছে 30, শিওর। তাহলে এখন সাইন 30-র মান বসাও। সাইনে যদি আমরা 30 বসাই, সাইন 30 সমান সমান আমাদের ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে বসাও সাইন 30। সাইন 30-র মান হলো আমাদের হাফ, হাফ কি আমাদের উত্তরে আছে, এই দেখো খ নাম্বার হাফ, অ্যান্সার হয়ে গেছে। তো এইটা হলো সবচেয়ে সহজ প্রসেস। আর এর থেকে সহজ প্রসেস আছে আরেকটা, বাট ওইটা প্রত্যেকে ব্যবহার করতে পারবে না। ওইটা ব্যবহার করতে হলে তোমার ক্যালকুলেটরের তোমার ইকুয়েশন সলভ একটা জিনিস আছে, ওই জিনিসটা জানতে হবে। আপাতত এটা স্কিপ করো। আচ্ছা আমরা পরবর্তী যদি কোশ্চেনে যাই, স্লাইডের পরবর্তীতে কি আছে, জাস্ট নর্মাল জিনিস। ফার্স্টে দেখো কোসেক বলতেছে, কোসেক সমান সমান, কোসেক কি আমি ক্যালকুলেটর বসাইতে পারবো, জীবনও পারবো না, কারণ ক্যালকুলেটর আমার কোসেক নাই। ক্যালকুলেটর কি আছে, কোসেক কি লাস্টে ছিল, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। কোসেক কই ছিল, সবার লাস্টে। সম্পর্ক কার, সবার উপরের সাথে। উপরে কি ছিল, সাইন ছিল। অথবা ডাইরেক্ট মনে রাখতে পারো সাইন সমান সমান 1/কোসেক, কোসেক সমান সমান 1/সাইন, যেটা করো চলবে দুইটাই। দেখো কোসেক সমান সমান আমরা কি বলতে পারি, 1/সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে, সমান সমান √5/2। তোমাকে এখন তুমি বলতে পারো ক্রস গুণ করবা, হ্যান করবা, ত্যান করবা, বের করবা, কিছুই করবো না। জাস্ট হুবহু যেটা আসছে এটা ক্যালকুলেটরে বসাবো, ইকুয়েশন সলভ দিব, যেটা একটু আগে আমি বলছি লাগবে না, এইসবের ক্ষেত্রে তুমি সুবিধা পাবা, দিব, দেন অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা দেখো কি 1/সাইন ইকুয়ালস টু √5/2। দেখো ফার্স্টে আমরা ক্যালকুলেটরে গেলাম, যে আমরা কি বলতেছি, 1/ কি ছিল বলো, কি ছিল 1/সাইন। ঠিক আছে, আমরা বলতেছি যে 1/সাইন, যেহেতু আমরা এক্স বের করব, এক্স ইকুয়ালস টু √5/, কে ছিল নিচে 2। আচ্ছা একটা ক্রস চেক করা যাক, আবার ভুল তুললাম নাকি। 1/সাইন এক্স ইজ ইকুয়াল টু √5/2। ঠিক আছে, মান বের করতে কার বলছে, 2 tan x, কার 2 tan x। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটরের থেকে ঘুরে আসি। দেখো এটা বলছি, হুবহু তুলছি, যেরকমটা ছিল আমি হুবহু তুলছি। এখন দেখো শিফট দিব, সলভ দিব, ওকে আমি বলতেছি 0 না, এখানে কিছু না দিলে চলবে, তুমি দাও। ও আমাকে বলতেছে যে হ্যাঁ দেখো এক্স এর মান এত আসতে পারে। আচ্ছা এক্স এর মান আসছে, তুমি চাইলে এটা লিখে নিতে পারো, অথবা আমি যেভাবে করতেছি সেভাবে করো। কত মান চাইছে আমার 2, তারপর কি tan x, এক্স এর মানে এইমাত্র আমার অ্যান্সারে আসছে 2 tan x, অ্যান্সার কত আসছে 4। স্লাইডে যাওয়া যাক, দেখো স্লাইডে 4 আছে কিনা, এই দেখো লাস্টের অপশন, স্লাইডে 4 আছে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এটাকে বলে ইকুয়েশন সলভ। জাস্ট আবার চলো আমরা যাই, জাস্ট যা আছে হুবহু তা লিখবা,
আচ্ছা দাও আবার লিখে দেখতেছি। ফার্স্টে যা আছে হুবহু লিখতে হবে, যেভাবে আছে হুবহু। ফার্স্টে কি ছিল 1/, নিচে কে ছিল সাইন, সাইনের সাথে কি ছিল আমরা এক্স ধরে নিছি। এক্স কেন ধরছি, কারণ আমরা এক্স এর ভ্যালু বের করব। দাঁড়াও, আলফা এ আলফা ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে ইকুয়াল √5/, নিচে গে 2। ক্লিয়ার? যা ছিল হুবহু লিখছি। দেন কি শিফটের বরাবর নিচে সলভ বাটন, হ্যাঁ শিফট সলভ করো, এটার অ্যান্সার বের করো। ও আমাকে বলছে যে এক্স এর ভ্যালু এত, মানে এক্স এর মান যদি আমি এইটা বসাই তাহলে আমি √5/2 পাবো। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু যদি এইটা বসাই, আমার প্রশ্নে কি বলছে, আসো প্রশ্নে দেখা যাক প্রশ্নে কি বলছে। প্রশ্নে আমাকে বলছে 2 tan থিটা, থিটার মান থিটাকে আমি এক্স ধরছি, তার মানে 2 tan x, এক্স এর মান তো আমার ওখানে সেভ করাই আছে, আমি আর কষ্ট করে লিখবো না। আমি কি লিখবো 2 tan x এর মান কোথায়, অ্যান্সারে, অ্যান্সার ক্লোজ, উত্তর 4। অপশনে আমরা 4 পাইছি, দাগাই দিছি। ক্লিয়ার? প্রতিটা এমসিকিউ এভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করার ট্রাই করব। আচ্ছা চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা এইবার দেখো, এবার কথা ভাই কিভাবে করব। আচ্ছা ফার্স্টে থিটার একটা ভ্যালু ধরে নিই। কত ধরবা? থিটার ভ্যালু এমন কিছু ধরবা যেটার উপরে নিচে একটা মান পাওয়া যাবে। মানে মানে সবসময় চেষ্টা করবা থিটা ধরার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো ধরার। 90 ডিগ্রিটা ধরবা না, কারণ 90 ডিগ্রি ধরলে 0 চলে আসার সম্ভাবনা আছে, যার কারণে ইনফিনিটি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরতেছি সাইন, কত ধরবো, 30 ধরি। আসো সাইন 30 সমান কত, দেখো ক্যালকুলেটার নিলাম, সাইন 30, সব কিছু আমরা ক্যালকুলেটার সলভ করতেছি, কিন্তু সাইন 30 মান আসতেছে আমার 1/2। সবাই ক্লিয়ার? এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, থিটার মান 30, ওয়াইয়ের মান 1, এক্স এর মান 2। ক্লিয়ার? থিটার মান 30 ডিগ্রি, ওয়াইয়ের মান 1, কারণ ওয়াই উপরে আছে 1 উপরে আছে, এক্স নিচে, এক্স এর মান 2। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো কজ আছে, কজ 30 বসাও। কজ 30 যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি কত, √3/2। এখন আমাকে বলতেছে তাহলে এখানে কোন অপশনটা হইতে পারে। প্রথমে দেখো নিচে 2 আছে, তার মানে নিচে কি হইতে হবে, 2। 2 কোনটা, 2 কিন্তু সিঙ্গেল এক্স, তার মানে দেখো মজার বিষয় দেখো, আমি অপশনও বাদ দিব, নিচে শুধু 2 হইতে পারবে। এখানে দেখো নিচে 2 সম্ভবই না, কারণ নিচে 2 মানে কি, এক্স হইতে হবে, সম্ভব না। ওয়াইও সম্ভব না, এটাও সম্ভব না, তার মানে এইটাই উত্তর। তাও আমি ক্রস চেক করাই দিতেছি। ক্রস চেক কিভাবে করব ভাইয়া, √, নাও √, লেখো। 1 x² মানে কি, 2² মানে কি 4, -1 নিচে কি 2, তাহলে কত আসতেছে দেখো, আলটিমেটলি আমার উত্তর কত আসছে, √3/2। এটাই আমার অ্যান্সার, দেখছো, এইটাই আমার অ্যান্সার, এটাই কিন্তু চাইছে। বুঝতে পারছো? পরের স্লাইডে যাওয়া যাক। আচ্ছা জিনিসটা জাস্ট ইজি, চাইলে কটকে ওই পাশে নিতেও পারো, আবার একটু আগে যে ইকুয়েশন সলভে গেছে ওইভাবেও করতে পারো। 1/tan থিটা = √16/3। চলো যাওয়া যাক ক্যালকুলেটরে। কোথায় আমার ক্যালকুলেটর? কি বললাম, 1 কত, tan থিটা, 1/tan থিটা ইকুয়ালস টু, দেখো ইকুয়ালস টু কিন্তু মাঝখানে হইতে হবে, ইকুয়ালস টু √16/2। দেখো ক্রস চেক করি। আচ্ছা 1/tan থিটা √16/3, আমরা 2 দিছি, আসো চেঞ্জ করা যাক, কত হবে 3। হুবহু লিখলাম, কিভাবে সলভ করব, শিফট, তারপরে কি শিফটের বরাবর নিচে সলভ, ইকুয়াল
উত্তর কত আসলো 36 পয়েন্ট সামথিং, মানে এক্স এর ভ্যালু 36.86 সামথিং। আচ্ছা ঠিক আছে, এরপরে আমার কাছে কি চাইছে? এরপরে আমার কাছে চাইছে কস থিটার ভ্যালু কত। কিচ্ছু না, জাস্ট আমি এখানে এসি বাটনে টিপ দিব, কস থিটার মানেই মাত্র আসছে আমার কাছে, আমি বসাইলাম। আমার অ্যান্সার কত বলতেছে 4/5। দেখা যাক অ্যান্সার আছে কিনা। এই দেখো গ নাম্বার 4/5। ক্লিয়ার? পড়তে যাও।